আল্লাহ পাকের হুকুম মুবারক, তোমরা কম কম করে মদ খাবে। চ্যালেঞ্জ, কেউ কেটে দিতে পারবে না। কম কম করে মদ খাবে। কবরে ফুল দেওয়া যায় না না যায়? কথা বলেন, ফুল দেওয়া না যায়? ফুল দেওয়া না যায় কোন কিতাব আছে দেখাতে পারবেন? বরং আমি দেখিয়ে দেবো, চলবে। চ্যালেঞ্জ দিচ্ছি তো। আল্লাহ বলছেন তোরা নামাজের ধারে যাস না। কেন? কেন নামাজ পড়েন? পালন করতে। অনেকে দেখবেন বড় বড় কথা বলে, আরে আমি হাদিস থেকে বলছি, কোরআন থেকে বলছি, চ্যালেঞ্জ দিয়ে বলছি, চ্যালেঞ্জ চ্যালেঞ্জ চ্যালেঞ্জ। বাবা চ্যালেঞ্জ দিচ্ছে। আমিও তাই মাঝে মধ্যে বলি, আমিও চ্যালেঞ্জ দিয়ে বলছি, বুখারী শরীফের হাদিস পাক, কারো মাজার নাই কেটে দেবে। আল্লাহ নবী একবার দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করেছিলেন। কেমন করে পেচ্ছাপ করেছিলেন বললাম? কি গো? দাঁড়িয়ে পেচ্ছাপ করেছে। তাহলে নবীর হাদিস পাক আমাকে আপনাকে মানতে হবে না? হবে না গো? তাহলে দাঁড়িয়ে পেচ্ছাপ করেছেন, বুখারী শরীফের হাদিস পাক। আপনারা দাঁড়িয়ে পেচ্ছাপ করেন না বসে করেন গো? কথা বলেন না। বসে করেন কেন? আমি তো বুখারী শরীফের হাদিস পাক বলছি, চ্যালেঞ্জ, কারো মাজাল নাই কেটে দেবে। কেন আপনারা বসে করেন, দাঁড়িয়ে করেন না কেন? নবী আমার দাঁড়িয়ে পেচ্ছাপ করেছিলেন। খুব তো ফতোয়াবাজি চ্যালেঞ্জ দিচ্ছ, কেন করেছিলেন? কি কারণে করেছিলেন? কি কি প্রয়োজনে করেছিলেন? কি অবস্থার পরিপ্রেক্ষিতে করেছিলেন? এটাকে বলবে? এটাকে বলবে? এমন এক স্থান, জায়গা, যে জায়গায় বসে পেচ্ছাপ করতে গেলে শরীর নাপাক হয়ে যাবে, কাপড় নাপাক হয়ে যাবে। নবী আমার সেই অবস্থায় দাঁড়িয়ে পেচ্ছাপ করে আমার উম্মতে মুহাম্মাদি আমাদের জন্য আইন পাস করে দিলেন। ওরে আমার উম্মতের দল, যদি তোরা কখনো এই অবস্থার মধ্যে পড়ে যাস, আমি রাসূলুল্লাহ দাঁড়িয়ে পেচ্ছাপ করে তোদের জন্য পাস করে দিলাম। জোরে বলা যাবে না? তা বলে সব সময় চালাবে? হ্যাঁ, কোরআন পাকের মধ্যে আল্লাহ পাক কি বলছেন গো? লা তাকরাবুস সালাহ। হাফেজ সাহেব আলেমরা অনেক সব জানেন আয়াত মুবারক। লা তাকরাবুস সালাহ, এখানে আল্লাহ হুকুম করছেন তোরা নামাজের ধারে যাস না। পড়া তো দূরের কথা, নামাজের ধারে যাস না। আপনারা নামাজ পড়েন না? পড়েন না গো? পড়েন। কিন্তু আমি কোরআন পাকে চ্যালেঞ্জ দিচ্ছি তো। আল্লাহ বলছেন তোরা নামাজের ধারে যাস না। কেন? কেন নামাজ পড়েন? ওই কথাটা শুধু বললে হবে? তারপরে কি বলেছে? এটাকে কে বলবে রে? ওয়ান্তুম সুকারা, নিশাগ্রস্ত অবস্থায়, মদ্যপান অবস্থায় তোরা নামাজের ধারে যাস না। এটাকে বলবে? খালি কোরআন পাক হাদিস পাক চ্যালেঞ্জ বললে হবে? হ্যাঁ, এসব পারলে পড়বেন না বাপ, শেষ হয়ে যাবে। আল্লাহ পাকের হুকুম মুবারক, তোমরা কম কম করে মদ খাবে। চ্যালেঞ্জ, কেউ কেটে দিতে পারবে না। কম কম করে মদ খাবে। আচ্ছা, আপনারা অল্প অল্প মদ খান তো না খান না গো? চুপ করে আছে, ভিতরে ভিতরে কি হয় আল্লাহ জানে। চুপ করছে কেমন? হ্যাঁ হবে গো। একটু জোরে বলেন না, মদ আপনারা অল্প অল্প খান নাকি? নাউযুবিল্লাহ, না খাওয়া। বলুন আল্লাহুম্মা আমিন। কিন্তু আল্লাহ পাক বলছেন এখানে আমি চ্যালেঞ্জ দিচ্ছি, কেউ কাটতে পারবে না। এ তো পূর্বা মাসায় পড়েন, সব পড়েছেন মাশাআল্লাহ। হ্যাঁ, তা আল্লাহ খেতে বলছেন, কেন খাননি? খেতে তো বলছেন, কেন খেতে বলেছিলেন, কি কারণে বলেছিলেন সেটাকে বলবে বা কি বলবে বাপ?
নতুন নতুন কালেমা পড়ে সাহাবার দরজা লাভ করলেন। যে সমস্ত সাহাবারা তখন মদে চুর হয়ে থাকতো, যেমন আমাদের বাড়িতে কলসিতে পাত্রে পানি রাখা হয়, তাদের মধ্যে মোশকের মধ্যে সব মদ ভর্তি করে করে রেখে দিত। হুকুম হলো কালেমা খাবে মাত্র পড়ছেন তো, তাই আল্লাহর হুকুম হলো অল্প অল্প খাবে, অর্থাৎ 2 গিলাস খেতে 1 গিলাস খাও, 4 গিলাস খেতে 2 গিলাস খাও, এইভাবে কম কম করে খেতে লাগলেন। যুদ্ধের ময়দানে যাবেন, যুদ্ধ করতে, জিহাদ করতে, সাহাবায়ে কেরাম হুজুরগণ তখন ওই যুদ্ধের ময়দানে যাবেন তো কি করা যাবে, 1 গিলাস করে খেয়ে যায়, একটু শরীরটা চার্ম হয়ে যাবে, ব্যাস 1 গিলাস খেতে গিয়ে মানে সামলাতে না পেরে যা হবে আর 1 গিলাস খেয়ে ফেলি, ব্যাস মাত্রা বেশি হয়ে গেছে। যুদ্ধের ময়দানে গিয়ে জিহাদ করতে গিয়ে তলওয়ালি লড়ালড়ি দূরের কথা, নিজেই লড়ছে, নিজেই হিলছে। সাহাবা হুজুরদের বহু সাহাবাকে সেই যুদ্ধের ময়দানে শহীদ করে ফেলেছিল। তারপরে হুকুম হলো 1 ফোঁটা মদ খাওয়া হারাম। এটা বলবে কে? চ্যালেঞ্জ দিচ্ছি, কোরআন থেকে বলছি। আল্লাহ বলেছেন অল্প অল্প মদ খেতে। হ্যাঁ, কবরে ফুল দেওয়া যায় না না যায়? কত বলেন? ফুল দেওয়া না যায়? ফুল দেওয়া না যায় কোন কিতাব আছে দেখাতে পারবেন? বরং আমি দেখিয়ে দেবো, চলবে। নবী আমার কবরস্থানে ধার দিয়ে যাচ্ছিলেন, 2টা কবরে কঠিন আযাব হতে লেগেছে। নবী আমার খেজুর ডাল ভেঙে কবরেতে পুঁতে দেন, মাটি পুঁতে দেন, কাঁচা পাতা তসবিহ পাঠ করবে, কবরবাসীর আল্লাহ সওয়াব দান করবেন, আযাব থেকে আল্লাহ পাক আসান দান করবেন। যে বলা যাবে না, ওলামায়ে দ্বীন উসুলে কায়দায় তখন করলেন কি, খেজুর পাতা পাতা, আম পাতা পাতা, জাম পাতা পাতা, ফুলো পাতা, তাই ফুল পাতা নিয়ে কবরে দিচ্ছে ফুল। কে বলেছে না যায়? হ্যাঁ, দলিল দিচ্ছি। কিন্তু এখানে আল্লাহ কোরআন পাকে কি বললেন, ওয়াউলিল আমরে মিনকুম, উলিল আমরের নির্দেশ অনুযায়ী চলো, তার হুকুম অনুযায়ী চলো। আমাদের উলিল আমর সংস্কারক জামানার মুজাদ্দিদ দাদা হুজুর পীর রাহমাতুল্লাহ আলাইহি সংস্কারক আল্লাহ করেছিলেন। তিনি দেখলেন এই কবরে ফুল দিতে দিতে চাদর এসে যাচ্ছে, চাদর দিতে দিতে ধূপ ধুনে এসে যাচ্ছে, ধূপ ধুনে দিতে দিতে সিন্নি এসে যাচ্ছে, তারপরে কবরের চাদর তুলে কপাল ঠুকে ঈমান বরবাদ করছে। তাই দাদা হুজুরকে উলিল আমর আল্লাহ করেছেন সংস্কারক, তাই তিনি বললেন কবরে ফুল চাদর সিন্নি দেওয়া না যায়। আপনি কোন উলিল আমরের হুকুম মেনে চলে? দাদা হুজুরের, তারা আপনার চলবে না। কে কি করছে না করছে আমার দেখার দরকার নাই। কি কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, আমি রাসূলুল্লাহ কাল কিয়ামতের ময়দানে, কাল হাসরের ময়দানে আমি রাসূলুল্লাহ তাকে সাথে করে না নিয়ে আমি নবী ও জান্নাতে যাব না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। এমন একটা নবীর উম্মত আমরা হয়েছি, এই জান্নাতের বাগানে এসে বসলে আল্লাহ পাক চাইলে আমাদের নবীর খাতিরে মাহফিলটাকে কবুল করে নিয়ে এই মাহফিলের ওসিলায় আমাদেরকেও নাজাত দিয়ে দিতে পারে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কি ভাবছে? জাতা নবীর উম্মত আমরা নয়, সমস্ত নবীরা আল্লাহকে বলেছিলেন আল্লাহ পাক আমাদেরকে নবী না বানিয়ে যদি আখেরি জামানার নবীর উম্মত বানাতেন, আমাদের কপালটা অনেক বড় হতো, আমরা ধন্য হতাম। হ্যাঁ, আমরা সেই নবীর উম্মত হয়ে অনেকে মুসলমান আছি, আমরা নামাজ কাজা করে দিই। হাই হাই হাই, মসজিদে তো যে দেখলাম ঈশার নামাজে এত ভিড় হলো, মসজিদে ঢোকা গেল। কথাটা কি সত্য? যে
আদৌ কি সত্য? না না, খবর নিয়ে দেখে প্রত্যেকটা ঘর কিন্তু মুসলমান, আমাদের মধ্যে নামাজ নেই, রোজা নেই, সবর নেই, শুকর নেই, আর শান্তিও নেই, দিন রাত চলছে। ভান্ডার ফ্রি, কন্ট্রোল ফ্রি, হ্যাঁ, রেশন ফ্রি, সব ফ্রি, সব ছুটছে, বাপও ছুটছে, মাও ছুটছে, নিতে মানা করি না। আল্লাহ পাকের জান্নাত, আল্লাহ পাকের মসজিদে জান্নাতের টিকিট ফিরে দেওয়া হচ্ছে, নিতে হবে না? হবে না? একটু কথা বলেন বাপ, আমার উপরে কি আপনাদের রাগ আছে? রাগ আছে কি? আপনাদেরকে আমি ভালোভাবে চিনিও না, হয়তো আমি এখানকার আত্মীয়, তো সবার সাথে আমার আলাপ পরিচয় নেই, অনেককে আজকে আমি প্রথম দেখছি, তাহলে রাগ থাকার তো কথা নয় যে আমি আপনাদের কাছে মেহমান হিসাবে এসেছি। রাগ করবেন না, একটু উত্তর দেবেন। তাহলে বলেন, আল্লাহ পাকের ঘর মসজিদে জান্নাতের টিকিট ফ্রি দেওয়া হচ্ছে, নিতে হবে না? হবে না? হবে। দেখো তাহলে ঈশার নামাজের লক্ষ্য, অনেকে বসে আছেন ঈশার নামাজ কাজা, আমরা উম্মতে মুহাম্মাদি আল্লাহ পাকের দরবারে কি জবাব দেবো? হ্যাঁ, ছেলেরা, বাচ্চারা, ও আমার নবীর আদরের উম্মত উম্মতিরা, আমার আপনার নবী, নূর নবী, দয়ার নবী, আমার আপনার নবী, সোনার নবী জানিয়ে দিলেন মসজিদে নববীর মধ্যে সাহাবাদেরকে ডেকে বললেন, বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ, আমি তোমাদের নবী জানিয়ে দিলাম, আমি নবী বলে দিলাম, আমার আদেশটাকে তোমরা মেনে নাও বাবা, আমার আদেশটাকে তোমরা মেনে নাও বাবা, আমি রাসূলুল্লাহ, আমার নিষেধটাকে তোমরা ছেড়ে দাও বাবা, আমি নবী যেটাকে আদেশ করেছি ওটাকে তোমরা মেনে নাও, আমি রাসূলুল্লাহ যেটাকে নিষেধ করেছি ওটাকে তোমরা ছেড়ে দাও, আমি রাসূলুল্লাহ কাল কিয়ামতের ময়দানে, কাল হাসরের ময়দানে আমি তোমাদেরকে সাথে করে না নিয়ে আল্লাহ পাকের জান্নাতে যাব না। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? হ্যাঁ, তাহলে নবী কি বললে? আমার আদেশটাকে মেনে নাও আর নিষেধটাকে ছেড়ে দাও। নবী নামাজ পড়তে আদেশ করেছে না নিষেধ করেছে? যে নবী নামাজ পড়তে আদেশ করে গেছে। আমার নবী আরো বলে, ও আমার সাহাবারা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি নবী বলিয়ে দিলাম, আমার কোন উম্মতি যদি আমি রাসূলুল্লাহ আমার সুপারিশ পেতে যায়, তাহলে আমি নবী দুটো জিনিস শিখিয়ে দিচ্ছি বাবা, তোমরা তোমাদের জবানটাকে হেফাজত করে নেবে। ও আমার সাহাবারা, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, আমি রাসূলুল্লাহ